আজ পদাবলীতে পদকর্তা কি বলছেন? আজকে মহাপ্রভুর একটা নতুন ভাব প্রকাশ করেছেন। আজ মহাপ্রভু কি করছেন? নদিয়া নবদ্বীপের মাটিতে একটা বেতের লাঠি হাতে নিয়ে রাস্তাগুলো সকলের কাছ থেকে কি চাইছেন? কর চাইছেন, পয়সা আদায় করছেন। আচ্ছা বলুন তো মা, লাঠি হাতে পয়সা আদায় করা লোকের কাছ থেকে, এটা কি ভালো লোকের কাজ? মোটেই ভালো লোকের কাজ নয়। তবু আজ মহাপ্রভু করছেন, কেন করছেন? এটাই পদকর্তা বলছেন। আজ মহাপ্রভু বলছেন যে তোমরা কর না দিলে আমি রাস্তা ছাড়বো না। তাই কি বলছেন পদকর্তা? কিসের দান চাহে আমারে গোড়া দিয়ে মনে আহারে আজ কিসের চাহি আমার, কিসের চাহি আমারে আমারে গোরা গোরা দিজ মনি আহারে। মহাপ্রভু জ্ঞানে বেত্র দিয়া আগুলিয়া তো যাই না মনে ভাবে করে কথা গতি বোঝা তো যাই না। মনে ভাবে কোনে বোঝা তো যায় না। মন ভাবে করে কথা গতি ভাবে বোঝা তো যাই না। কোন ভাবে করে করা করি বোঝা তো যাই না। হলো নব ভাবের উদাস নাই গৌর হরি হরি বোঝা তো যাই না। বেত্র দিয়া আগুলিয়া রাখো আজ মহাপ্রভু বেতের লাঠি হাতে নিয়ে রাস্তাগুলো যেমন সকলের কাছ থেকে কর আদায় করছেন। মা, নবদ্বীপের লোক সবাই তো আর সমান নয়। যারা গৌর ভক্ত তারা গৌর চরণেই পড়ে আছে, আর যারা গৌর ভক্ত নয় এমনও তো লোক নবদ্বীপে আছে। তারা বলে উঠলো, এই নয় দু চারটে সংস্কৃত শ্লোক যেন বলে কি সবার মাথা কিনে নিয়েছো? হ্যাঁ, সবার মাথা কিনে নিয়েছো? এই যে রাস্তাগুলি লাঠি হাতে সকলের কাছ থেকে কর আদায় করছো, ধান্দাটা কি? তো কি জন্য কর আদায় করছো? যেই না বলেছে আর অমনি বলে উঠলেন নিমাই, বারে দেশে বাস করলে দেশে রাজাকে কর দিতে হবে না? দেশে বাস করলে দেশের রাজাকে তো কর দিতেই হবে। ও মায়েরা, আমরা যখন প্রথমে বাড়ি ঘর তৈরি করি সরকারকে তো একটা ট্যাক্স দিই তো। তাই বলছেন কি প্রভু আমার বলছেন যে ভগবান যে তোমাদেরকে এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছেন, রক্ত মাংস দিয়ে গড়া এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছেন, কই ভগবানকে তো তোমরা কর দিলে না। তাই আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি আজ গৌর হয়ে
নদিয়া নবদ্বীপের মাঠে দাঁড়িয়ে লাঠি হাতে রাস্তাগুলো সকলের কাছ থেকে কর আদায় করছে, বলছে তোমরা কর না দিলে আমি রাস্তা ছাড়বো না। বলে ও এই কথা, তা বলো নিমাই কত টাকা কর দিতে হবে? বলে টাকা পয়সা দিয়ে তোমরা কর দিতে পারবে না, টাকা পয়সা দিয়ে তোমরা ভগবানের এই ঋণ শোধ করতে পারবে না। কারণ আমরা ছোট্ট থেকে বড় হয় মায়ের স্তনদুগ্ধ পান করে, এবার বড় হয়ে মোটা অঙ্ক টাকার চাকরি পেয়ে এখন যদি মায়ের কাছে এসে বলি মা এতদিন ধরে তোমার কত লিটার স্তনদুগ্ধ পান করেছি তার হিসাব দিয়ে দাও, এক্ষুনি মিটিয়ে দিচ্ছি। এটা সম্ভব? মায়ের স্তনদুগ্ধ কি লিটার হিসাবে শোধ করা যায়? কখনো যায় না। মাকে তুমি যতই দাও না কেন মায়ের ঋণ কখনো শোধ হবে না। হরি বল, হরি বল। তাই ভগবানকে তোমরা যতই টাকা পয়সা দেওয়ার চেষ্টা করো না কেন, ভগবানের কর তোমরা শোধ করতে পারবে না। কেন জানো? এই জন্মে আমরা ফাঁকি দিচ্ছি, তার আগের জন্মে আমরা ফাঁকি দিয়েছি, তার আগের জন্মে আমরা ফাঁকি দিয়েছি। এই জন্ম জন্মান্তরে ফাঁকি দেওয়ার ফলে যে একটা ট্যাক্স দাঁড়িয়েছে না, সেটা যদি তোমরা মেটাতে চাও তাহলে আর তোমরা অন্ত খুঁজে পাবে না। বলে তাহলে কি করব? বলে টাকার অঙ্ক বেশি হয়ে গেলে সরকার তো বলে হয় ট্যাক্স মেটাও না হলে বাড়ি ছেড়ে দাও। তাহলে তোমরা কি করবে বলো? হয় ট্যাক্স মেটাও না হলে বাড়ি ছেড়ে দাও। তাই যেই না এমন কথা বলেছে, মনে করুন মা একটা বাড়ি বিক্রি করতে আপনার হবে 3 লক্ষ টাকা, সরকারের কাছে ট্যাক্স বাকি আছে 5 লক্ষ টাকা, তাহলে সরকারকে 3 লক্ষ টাকাটা দিয়ে তো কোনো লাভ নেই, বাকি আছে কত? 5 লক্ষ। তাহলে আমার মনে হয় বাড়িটা ছেড়ে দেওয়াই ভালো। তাই যেই না বলেছে যে টাকার অঙ্ক বেশি হয়ে গেলে যা হয়, তোমরা আজ তাই করো। তোমরা আজ কি করবে? দান দেহ দেহ দান, আর দান দেখো দেহ দান, দান দেহ দেহ দান, গগন দিয়া তোমরা তোমরা আরে দান দেহ দেহ দান, বলি গোড়া খন ডাকে গো, আজ দানি দেখো দেখো দান, বলি গোড়া ঘন নাকি আগো কিবা নদিয়ানা নদিয়ানা নাগরি আরে নদিয়া ওই লোকসভা আরে পড়িল বিপাকে আহারে দেহদান বলে দেহদান 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 দেহদানি দেহদান, বলে গৌর ভগবান দেহদান দেহদান, ওই বলে ভগবান
বলেছে, তোমাদের দেহটাই আমাকে কর হিসাবে দান করে দাও। নিমাই যেই না এমন কথা বলেছে, নবদ্বীপের লোক বলে উঠল, নিমাই সরকারকে যদি আমাদের কোনো বাড়িটা ছেড়ে দিই, ট্যাক্স মেটাতে পারি না বলে যদি সরকারকে আমরা কোনো বাড়ি ছেড়ে দিই মা, তাহলে দেখবেন সেই বাড়িটা ভেঙে কোনো ভালো কাজে লাগায়, হয় হাসপাতাল তৈরি করে আর না হয় বিদ্যালয় তৈরি করে। তাই নবদ্বীপের লোক বলছে, নিমাই আমাদের এই নরদেহটাকে নিয়ে তুমি কি করবে? বলে, বাহ, খুব সুন্দর কথা বলেছো। আমাদের এই নরদেহ, তোমাদের এই নরদেহটা হচ্ছে দেব দুর্লভ দেহ। এই দেহ নিয়ে আমি কি করব জানো? তাহলে শোনো, প্রভু কহে বারে বাটুকে রসলো, প্রভু কাকে শোনো না নাটকের শ্লোক। যে শ্লোক শুনিলে লোকে যাই দুঃখ শোক। যে শ্লোক শুনিলে লোকে যাই দুঃখ শোক। বারে বারে প্রভু তারে আজ্ঞা যদি দিলা, যদি দিলে সেই শ্লোক রূপ কহিতে লাগিলা। সেই শ্লোক রূপ তখন কহিতে লাগিলা। তন্নবিনে রতিং বেতনতে তুন্ডা বলি লবধয়, করণ কৌরা করম্বিনী ঘাটয়তে, করণাভূত দেব স্পৃহম চৈত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে, सर्व इंद्रियाणि कृतिं नो जाने जनिता कियत् भीरमृता, कृष्णेति वर्णातै বারণদয়িতা। तुण्डे तण्डविनिरते विदुनते तुण्डावलिलब्धै, कर्णकौरकरम्बिनि घटयते कर्णाभूदेवस्पृहं चैत प्रज्ञान संगिनी विजयते, सर्व इंद्रियाणि कृति नो जाने जनिता की अद्भीरमृतै, कृष्णेति वर्णते। ऐता কি বললেন? তুণ্ডে তণ্ডবিনিরতে বিতনুতে তুণ্ডাবলিলব্ধৈ। আচ্ছা মা, তুণ্ড মানে কি গো? তুণ্ড, তুণ্ড মানে কি মা? তুণ্ড মানে হচ্ছে আমাদের জিহ্বা। তুণ্ডে তণ্ডবিনিরতে বিতনুতে তুণ্ডাবলিলব্ধৈ। আমাদের এই জিহ্বা যেন তাণ্ডব নৃত্য শুরু করেছে। কেন? এই একটা মাত্র জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করে আমার আশা মেটে না, তাই লক্ষ লক্ষ জিহ্বা পাবার বাসনা জাগে। আমার এই দুটি কর্ণে কৃষ্ণ নাম শুনে আমার আশা মেটে না, কোটি কোটি কান পাবার স্পৃহা জেগে ওঠে ওই নাম শ্রবণ করে। আমার হৃদয়ের সমস্ত ইন্দ্রিয়কে যেন জয় করে নিল, বিজয় করে নিল। জানি না, সত্যি জানি না কি অমৃত দিয়ে তৈরি হয়েছে সেই দুটি বর্ণের কৃষ্ণ নাম। হরিবল হরিবল। তাই বলে ওগো কলিরে জি, তোমাদের কাছে আমি তোমাদের দেহগুলি কেন চাইছি জানো? তোমাদের ওই দেহগুলি যদি তোমরা আমায় দিয়ে দাও, আরে তোমাদের ওই দেহ আর তোমাদের থাকবে না।
তখন তোমাদের ওই কর্ণ আমার কর্ণ হয়ে যাবে, তোমাদের ওই জিহ্বা তখন আমার জিহ্বা হয়ে যাবে, আর তোমাদের ওই জিহ্বা দিয়ে আমি নাম গাইব। ওই তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব। ওই তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব। উলুধ্বনি ওই তোমাদের ও জিহ্বা দিয়ে আমি নাম গাইব। তখনই আমি না শুনেব তোমাদের কর্ণ দিয়ে আমি না শুনেব। তখন তোমাদের কর্ণ দিয়ে হৃদয় দিরে বসি। ওই তোমাদের উলুধ্বনি এটাই গৌর প্রেমানন্দ। দিরে বসি। আরে তোমাদের ওই কর্ণ দিয়ে দিরে বসি। ওই তোমাদের ওই কর্ণ দিয়ে ওই তোমাদের ওই কর্ণ দিয়ে দুটি নয়ন জলে বুকে ভাসায়ে দুটি নয়ন জলে বুকে ভাসায়ে ওই তোমাদের ওই কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে বসে হৃদয় মন্দিরে বসে হৃদয় মন্দির বসে আরে হৃদয় মন্দিরে বসে আরে হৃদয় মন্দিরে বসে আরে হৃদয় মন্দিরে বসে আরে হৃদয় মন্দিরে বসে হৃদয় মন্দিরে বসে আরে হৃদয় মন্দিরে বসে
মন্দিরে বসে, আরে হৃদয় মন্দিরে বসে। শুনিব এই যে তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনবো, তোমাদের জিহ্বা দিয়ে আমি নামে বলবো, এই গাওয়ার শোনার পর যে ফলটা আমি পাবো সেই ফলটা আমি তোমাদের দান করে দেব। বল হরি বল। কেমন মজার কথা বলুন। কারো যদি অনেক জমি থাকে কিন্তু চাষ করার লোক নেই, এমন সময় কোন মানুষ এসে যদি বলে যে বাবু আমায় আপনার জমিতে শুধু একটু চাষটা করতে দিন, আমি চাষ করে ফসল ফলিয়ে দিই, সেই ফসল আপনার হাতে ধরিয়ে দিয়ে আমি চলে যাব, ফসল আমি নেব না, তাহলে কত মজা হয়, কত আনন্দ হয়। তাহলে কে জমি ছেড়ে দিতে রাজি হবে না বলুন? সবাই জমি ছেড়ে দিতে রাজি হবে। তাই যেমনই এমন কথা বলেছেন নবদ্বীপের লোক নিমাই, তখন নবদ্বীপের লোক বলে উঠল, ওগো নিমাই, এই কথা যদি তোমার সত্য হয় তাহলে দেখো দেখো আমাদের এই দেহ জমি পতিত হয়ে পড়ে আছে, আমাদের এই দেহ জমিতে যদি চাষ করে ফসল ফলাতে পারো আমরা এক্ষুনি আমাদের এই দেহ জমি তোমাকে ছেড়ে দেব। হরি বল হরি বল। এই বলে নবদ্বীপের লোক কি করলো, ভগবান গৌরহরি মানে নিমায়ের চরণে সকলে লুটিয়ে পড়লো। আর যেই লুটিয়ে পড়েছে রসিক ভক্ত বাসুদেব ঘোষ বলছে, আচ্ছা প্রভু একটা কথা জিজ্ঞাসা করব। বলে হ্যাঁ বলো, কি বলছো? বলে আচ্ছা প্রভু, এই কর আদায়ের ছলনায় কেন জীব জগৎকে শিক্ষা দিলে? আরো তো অন্য উপায় ছিল, এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য কেন কর আদায়ের ছলনায়? ঠিক বুঝতে পারলাম না। তখন বাসুদেব ঘোষকে প্রভু আমার বলে উঠলেন, ওগো বাসু ঘোষ, তোমায় বলি শোনো, আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ ছিলাম, ব্রজ গোপীদের সঙ্গে কত রসিকতা করেছিলাম, আজ আমার সেই ভাব মনে পড়েছে। মনে পড়েছে। তাই কি বললেন, কৃষ্ণ তারে আমি একদিন কৃষ্ণ তারে আমি, কৃষ্ণ তারে আমি, আর কৃষ্ণ তারে আমি, এইভাবে সাদিয়াছি আরে, আর কৃষ্ণ তারে আমি সাদিয়াছি দান, আহারে সে ভাব রলমানে বাসু ঘোষেরা আরে, আর সে ভাব পড়িল মানে হরি বাসু ঘোষের গান, আহারে প্রভুর ভাবে মনে পড়েছে, ভাবে মনে পড়েছে, ভাবে মনে পড়েছে, গুরুর ভাবে মনে পড়েছে, অপ্রকট ব্রজলীলা ভাবে মনে পড়েছে, ওই অপ্রকট ব্রজলীলার ভাবে মনে পড়েছে, অপ্রকট ব্রজলীলা ভাবে মনে পড়েছে, ওই অপকরি বজলীলা, রাম নবদ্বীপ মানে আরে অপকরি বজলীলা, আরে অপকরি বজলীলা, আরে অপকরি বজলীলা মনে পড়েছে। বাসু ঘোষ গায়।
কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি না, সাধিয়াছি না সে ভাব পরল মনে বাসু ঘোষে গানে রে এ এ এ ভাবে পড়ল মনে বাসু ঘোষে গান রে এ পড়িল মনে এ বাসু ঘোষের গান রে পড়ল মনে বাসু ঘোষে গান রে এ পড়িল মনে বাসু ঘোষে গান রে এ পড়িল মনে বাসু ঘোষের গান রে